পরিবারের সচ্ছলতা ও উন্নত জীবনের আশায় ইউরোপ, আমেরিকা, কানাডা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমায় বহু মানুষ। তেমনি উন্নত জীবনের আশায় যুক্তরাজ্যে পাড়ি দেওয়া অভিবাসীদের কাছ থেকে ভিসার নাম করে শত শত কোটি পাউন্ড হাতিয়ে নিয়েছে একটি চক্র। এ চক্রে জড়িত থাকা বিভিন্ন কেয়ার হোম মালিক ও দালাল চক্রের পকেটে গত ৩ বছরে ঢুকেছে মিলিয়ন মিলিয়ন ডলার। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে জানা যায়, কেয়ার ভিসায় লন্ডনে কর্মী নিয়ে আসা অনেক কোম্পানির লাইসেন্স বাতিল হয়েছে। আর যাদের লাইসেন্স বাতিল হয়েছে সেসব কোম্পানি অর্ধেকেরও বেশি কর্মীকে একদিনের জন্য কোনো কাজ দিতে পারেনি। এসব কোম্পানির মালিকরা মিলিয়নিয়ার বনে গেলেও বাংলাদেশ থেকে আসা অন্তত কয়েক হাজার কর্মী কাজ না পেয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। কোম্পানির লাইসেন্স বাতিলের পর এসব কর্মীদের অনেকে সে দেশে টিকে থাকতে 10 থেকে 15,000 পাউন্ডে নতুন কোম্পানির ওয়ার্ক পারমিট কিনতে বাধ্য হচ্ছেন। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। জানা গেছে, গত 3 বছরে ব্রিটেনে নতুন আসা বাংলাদেশিদের অভিবাসনকে টার্গেট করে কয়েকটি সংঘবদ্ধ চক্র হাতিয়ে নিয়েছে কয়েকশো কোটি টাকা। বিশেষ করে কেয়ার ভিসায় মানুষ আনার নাম করে স্বামী, স্ত্রী, সন্তান সহ একটি পরিবারের কাছ থেকে 40 থেকে 50 লাখ টাকার মতো হাতিয়ে নেওয়া হয়েছে। দেশে তীব্র বৈদেশিক মুদ্রার সংকটের সময়ে ভিসার নামে মানুষ পাচার করে মূলত হুন্ডির মাধ্যমে শত শত কোটি টাকা পাচার করে আনা হয়েছে। অন্তত 150 ভুয়া কেয়ার হোমের বিদেশি কর্মী আনার লাইসেন্স বাতিল করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, বাংলাদেশ থেকে কেয়ার ভিসায় আসা কয়েক হাজার কর্মীর শতকরা 90%-এরও বেশিকে কাজ দিতে পারেনি সংশ্লিষ্ট নিয়োগদাতা। কাজ না পেয়ে ভিসা বাতিলের নোটিশের চিঠি হাতে পরিবার নিয়ে পথে পথে ঘুরছেন শত শত বাংলাদেশি। আর এই প্রতারণার মূল হোতা বাংলাদেশি মধ্যস্বত্বভোগী দালালরা। বাংলাদেশি দালালরা স্বদেশীদের সর্বস্ব হাতিয়ে নিয়ে রাতারাতি কোটিপতি হয়ে ঢাকায়, দুবাইয়ে বাড়ি, বিলাসবহুল গাড়ি কিনছে। আর তাদের প্রতারণার শিকার হয়ে হাজার বাংলাদেশি নিঃস্ব হয়ে দিন পার করছেন। লন্ডনে অবস্থানরত কয়েকজন অভিবাসী বাংলাদেশি জানান, ভিসা বাঁচাতে সপ্তাহে প্রায় 100 ঘন্টা কাজ করেও কুল কিনারা পাচ্ছেন না তারা। আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপের ভয়, ভাষার প্রতিবন্ধকতা এবং অভিযোগ প্রক্রিয়া না জানার কারণে নিপীড়িত কর্মীরা প্রতিকার চাইতে পারেন না। কেয়ার ভিসার টাকা নিয়ে রীতিমতো বিশাল সালিশ চলছে বাংলাদেশি কমিউনিটিতে। তৌহিদুল ইসলাম, তারেক, কালবেলা।